আমরা সচরাচর বাজার থেকে চপ বেগনি এগুলো কিনে খাই, কিন্তু যদি বাড়িতে বানানো হয় সেটা কিন্তু অনেকটা হেলদি হবে। তো সেই জন্য ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই বেগনি রেসিপি। সবাইকে আরজি কুকিংয়ে স্বাগত। আজকে ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বেগনি বানিয়ে নিই। হ্যালো। তো বাড়িতে কিভাবে একেবারে মুচমুচে এবং খুব টেস্টি বেগনি বানাবেন সেটা চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এখানে আমি বেগুনটাকে একটু লম্বা লম্বা স্লাইস করে, খুব পাতলা না খুব মোটাও না, মাঝারিভাবে দেখছেন যেভাবে এমনভাবে কেটে নিয়েছি। একটা বেগুন থেকে দেখবেন 7 থেকে 8 পিস মতো বেগনি বেরোবে, যদি একদম মিডিয়াম সাইজের কাটা হয় তাহলে। এবার এটাকে ভালো করে ধুয়ে নেবো প্রথমে। তারপরে একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে 1 চামচ নুন দিয়ে দেবো। নুনটাকে ভালোভাবে গুলিয়ে নিয়ে কেটে রাখা যে বেগুনটা ছিল সেটাকে এর মধ্যে চুবিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। নুনটা এর মধ্যে যখন শোক হয়ে যাবে তখন কিন্তু এটাকে উঠিয়ে আর একটা পাত্রে রেখে দেব। আর এখানে বেসনের যে ব্যাটারটা হবে চলুন সেটা রেডি করি। তো তার জন্য এখানে আমি 5 থেকে 6 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি। আর বেগনিটাকে একেবারে মুচমুচে কিভাবে বানাবো তার জন্য প্রথমে নিয়েছি 1 চামচ মতো চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার 1 চামচ মতো, স্বাদ মতো নুন, খাবার সোডা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য প্রথমে হলুদের গুঁড়ো আর তারপরে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটাকে ভালোভাবে মিলিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেবো শেষে গিয়ে একটু আদা, আর যদি মন হয় আর একটু নুন দিয়ে দিতে পারেন। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই ফেটিয়ে নিতে কিন্তু একটু সময় লাগবে, কারণ কি বেসনটা ভালোভাবে সমস্ত কিছুর সাথে মিলে যেতে একটু সময় লাগে। তাই জন্য এটাকে ভালো করে জল দিয়ে বেশ অনেকক্ষণ কিন্তু ফেটিয়ে নেবেন। আর যখন এটা দেখবেন বেশ ভালোভাবে ফেটাতে ঠিক এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম চলে এসছে, এর মধ্যে দিয়ে দেবেন 1 চামচ মতো কালো জিরে, কেউ চাইলে জোয়ানও দিতে পারেন, খুব ভালো লাগবে। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দেব। এখানে কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা তেলে ভাজার পরিমাণ দরকার ততটা মতো তেল দিয়ে দিলাম। এবার যে বেগুনগুলোকে নুন জলে সোক করে রেখেছিলাম সেখান থেকে উঠিয়ে আমি বেসনের মধ্যে এপিট ওপিট ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আর যদি কেউ চান যে এই বেগনিটা আপনি বেগুন ছাড়া কুমড়ো দিয়ে বানাবেন, তাও বানাতে পারেন, সেটাও কিন্তু খুবই ভালো লাগে। তবে আমার বেশি পছন্দ হচ্ছে বেগুনের বেগনি, তাই জন্য আজকে বেগুনের বেগনিটা বানালাম। আর এগুলো দেখুন তেলে দেওয়ার পর 2 পিঠ ভালোভাবে ভাজতে খুব সুন্দরভাবে কিন্তু ফুলে যাবে, এবং যখন দেখবেন ওপরটা খুন্তি করে বা যেটা দিয়ে আপনি ভাজছেন সেটা দিয়ে ভাজার সময় ঠকঠক করে আওয়াজ হবে তেলের মধ্যে, তার মানে জানবেন 2 পিঠ খুব ভালোভাবে এবং মুচমুচেভাবে ভাজা হয়ে গেছে। আর বেগনির ওপরে যে কালো জিরেটা বা যদি জোয়ান থাকে জোয়ান ভেসে ওঠে ভাজার পরে, সেটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তাই জন্য এটাকে দেওয়া, এটা স্বাদ অবশ্যই বাড়িয়ে দেয়, তবে দেখতেও বেশ সুন্দর লাগে। তো দেখুন বেগনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে 2 পিঠ একদম ডুমো হয়ে ফুলে উঠেছে। এইভাবে প্রত্যেকটা বেগনি ভেজে তুলে নেব, এবং এটা নামিয়ে রাখার পর বেশ কিছুক্ষণ অবধি কিন্তু এটা খুব সুন্দর মুচমুচে বেগনি থাকে। আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, দাঁড়ান। তো দেখুন এখানে বেগনিগুলোকে নিয়ে আমি ঠিক এখন 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এবং এগুলো ঘষলে কি সুন্দর একদম মুড়মুড়ে আওয়াজ হচ্ছে। তো দেখুন এখানে কিন্তু বেগনি রেডি হয়ে গেছে, এবং এটাকে আমরা চলুন সার্ভ করে নিই। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনাদের মতামত কিন্তু চাই, কোথা থেকে দেখছেন জানাবেন। আর যদি আমার ভিডিও আরও পেতে চান যেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং সবাই পাশে থাকবেন। আজকে এখানেই রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।